তার মানে তুমি আগে থেকে বিবাহিত, আর আপনারা এত বড় সত্যি আমার থেকে লুকাতে পারলেন? বন্ধু শ্বশুর রেগে গেছে, পালা। এই ব্যস্ততার মাঝখানে আমি টাইম বার করে এসেছি, এটাই অনেক না? একটু ভদ্রতা শেখায়নি না তোমার বাড়িতে? জন্মের সময় কি করলা খেয়েছিলে নাকি? রাগ করবেন না দিদা। এই এই তুমি দিদা কাকে বললে? কে দিদা? আমাকে দেখে দিদা মনে হচ্ছে? তোদের চাইটা কি? শুধু জামাই ষষ্ঠী খেতে যাই, এবার দুজনে মিলে একসাথে জামাই ষষ্ঠী খেতে যাবো। ভাই, এ ভাই, ও বৌদি, বৌদি গো, কোথায় গেল সব? দেখতেই পাচ্ছি না। ওদিকে আছে নাকি? আরে কি গো, কি হলো? কিছু তো বলো। আরে আমি সত্যি বলছি, আমি ভুলিনি জামাই ষষ্ঠীর কথা। আবার রাগ করে, এই জন্য ভালো লাগে না। দূর কি রে তোরা এখানে? ও বুঝেছি এবার। ও বৌদি রাগ কর না, ওই দেখো কান ধরেছে। আমরা যাবো তো তোমার বাড়ি আজকে, আর দুজন মিলে একসাথে জামাই ষষ্ঠী খাবো। এই দাঁড়া দাঁড়া, জামাই তো আমি, তুই কেন যাবি আমাদের সাথে? অমনি ভাইকে ভুলে গেলি বল? মেয়াদ আমার বিয়ে হয়নি, নাহলে আমিও আজ জামাই ষষ্ঠী খেতাম। আরে বাবা রাগ করিস না, নে তোর বৌদির থেকে পারমিশন নে, ও যদি বলে তাহলে তোকে নিয়ে যাবো আমি। বৌদি, বৌদি তুমি তো আমার কষ্টটা বুঝবে, বলো আমাকে নিয়ে চলো না গো, প্লিজ প্লিজ বৌদি। আরে আমার দিকে তাকিয়েছো কেন? আমি তো ওকে নাই করছিলাম, ও তো নিজে থেকে জোর করেছিল। তুমি আবার রাগ করে যাও না প্লিজ। ওই দেখো আবার রাগ করে, আমি ওকে নিয়ে যাবো না। এই তো যাওয়া ক্যান্সেল। তোর বৌদি দেখ রেগে আমার দিকে তাকিয়েছে, আমার খুব ভয় লাগছে। দেখ এক্ষুনি ঝামেলা করবে। প্রথম বছর আমাদের জামাই ষষ্ঠী, আমি চাই না তোর জন্য আমাদের ঝামেলা হোক। তোকে নিয়ে যাবো না, ঠিক আছে? বৌদি গো প্লিজ আমাকে নিয়ে চলো, কতদিন ভালো মন্দ খাইনি, দয়া করো আমার উপর, প্লিজ নিয়ে চলো। দেখলি ভাই, বৌদি হ্যাঁ বলেছে। ভাই দেখলাম, এবার দুজনে মিলে একসাথে জামাই ষষ্ঠী খেতে যাবো। কি গো, কি হলো তোমার? কি হলো? কথা বলছো না, কি হলো? বৌদি, ও বৌদি, বৌদি গো, বৌদি মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে গেছে রোদে। আমাদের কি আর জামাই ষষ্ঠী খাওয়া হবে না? তোমার বউ এদিকে অসুস্থ, আর তুই এখনো জামাই ষষ্ঠী করছিস? আমি তোর ভালোর জন্যই বলছি। এখন যদি বৌদির জ্ঞান পেয়ে তখন দেখবি এখানে আছি, তখন আবার ঝামেলা শুরু হবে। একটা কাজ কর, বৌদিকে তুই কোলে করে নিয়ে শ্বশুর বাড়ি চলিয়া, আর ওখানে যেই জ্ঞান ফিরবে অমনি সারপ্রাইজ। এই জন্য তোকে এত ভালোবাসি। কি করে? এই মেয়েটা আশা থেকে কি যে খুঁজে চলেছে তখন থেকে কি জানি। বাবা তোমায় কি কিছু বলেছে ও? কই না তো, কিছু কি রেখে গিয়েছিল নাকি আগেরবার যখন এসেছিল? ও আবার কিছু রেখে যাবে? তাহলেই হয়েছে। উফ বাবা, দেখছো একটা কাজ করছি, তুমি এখনো লেপপুল করে যাবে? আরে যা করার তাড়াতাড়ি করো একটু, আমাকে আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। জানোই তো তুমি অফিসের কত কাজ। ব্যাস সবে এসেছি আর যাই শুরু। আমি বলি কি, আজকের দিনটা বরং তুমি থেকেই যাও বাবা, একটা দিনেরই তো ব্যাপার। মা, এই ব্যাপারে আপনি আর আমাকে জোর করবেন না প্লিজ। আপনি জানেনই তোমার আমি কত ব্যস্ত, এই ব্যস্ততার মাঝখানে আমি টাইম বার করে এসেছি, এটাই অনেক না? একটু ভদ্রতা শেখায়নি না তোমার বাড়িতে? জন্মের সময় কি করলা খেয়েছিলে নাকি? কি দেখেছে তোমায় বিয়ে করেছিলাম কেই জানে। কি বললে তুমি? যেটা শুনলে সেটাই বললাম। আরে আরে থামো তোমরা, আবার ঝগড়া শুরু করলে? এত শুভ দিনে ঝগড়া করতে আছে নাকি? শাশুড়ি মা, ও শাশুড়ি মা, তাড়াতাড়ি নিচে নামুন। দেখুন আপনার মেয়ে কিরকম অজ্ঞান হয়ে গেছে, জল নিয়ে আসুন তাড়াতাড়ি। ও বন্ধু শাশুড়ি। হ্যাঁ শাশুড়ি? এই তোর শাশুড়ি বলে কে ডাকছে? এই তো হচ্ছে নাকি?
আমি কি করে জানবো কি হচ্ছে? চলো নিচে গিয়ে দেখি কি হচ্ছে ব্যাপারটা। আর একটু নিচে নামুন না। দূর বাবা, প্রথমবারই শাশুড়ি বাড়ি এলাম তো, কাউকেই তো দেখতে পাচ্ছি না। ও শাশুড়ি মা, দেখুন আপনার মেয়ে কিরকম হয়ে গেছে। ও শাশুড়ি মা, দেখুন আপনার মেয়ে কোনো কথাই বলছে না, দেখুন না কি হয়েছে, একটু ডাক্তার দেখার ব্যবস্থা করুন। শাশুড়ি? আমি? এই, ও বলছে কি এসব? আর তুমি শাশুড়ি হলে কবে থেকে? তার মানে তুমি আগে থেকে বিবাহিত? আর আপনারা এত বড় সত্যি আমার থেকে লুকাতে পারলেন? বন্ধু শ্বশুর রেগে গেছে, পালা। আরে এখানে হচ্ছেটা কি? আর এই দুটো পাগল এখানে কি করছে? এরা তো রাস্তার ওইদিকে বসে থাকে। ও তাই বলো, ওরা পাগল, তাই আমায় শ্বশুর আর তোমার শাশুড়ি বলছিল। হ্যাঁ, আর তুমি এই পাগলের কথা শুনে আমাকে সন্দেহ করে বসলে? আচ্ছা এসব ছাড়ো না, ওদের এখানে কি কাজ? আর ওরাই বা তোমার বাড়ি চিনলো কি করে? এই তোরা এখানে কি করছিস? এই, এটাই তো এতক্ষণ খুঁজছিলাম আমি। এটা তো আমার পুতুল, এটা এর কাছে গেল কিভাবে? এই, তুই মুখ লোকাচ্ছিস কেন? তুই কি তাহলে এটা? আরে না না দিদি, তুই বিশ্বাস কর, আমি 1 বছর ধরে পুতুলটা খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু বুঝতেই পারিনি যে এই পাগলটা পুতুলটা চুরি করেছে। মানে এখানে হচ্ছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে দাঁড়া, আমি বুঝিয়ে বলছি তোকে সব কিছু। আগের বার জামাই ষষ্ঠীতে তুই আমাকে চড় মেরেছিলিস, তাই জন্য আমি ওপর থেকে পুতুলটা নিচে ফেলে দিয়েছিলাম। কিন্তু রাত্রেবেলা আমি গেছিলাম নিচে খুঁজতে, ওটাকে আর খুঁজেই পাইনি। আর তারপর থেকে তো তুই আর আসিসনি, আর আমি ওটার কথা ভুলে গেছিলাম। তুই এবার থাপ্পড় খাবি আমার হাতে, শয়তান ছেলে একটা। তুই জানিস এটা আমার প্রিয় পুতুল, তাও তুই এরকম করলি। আরে এখানে কি নাটকটা হচ্ছে? একটা পুতুলই তো, ছাড়ো না, বাদ দাও না এসব। এই, তুমি একদম চুপ করো। তুমি জানো এই পুতুলটার সাথে আমার কত ইমোশন জড়িয়ে আছে? আর এই তুমি, আমার পুতুল আমায় দাও। শাশুড়ি মা, এটা আপনি কি বলছেন? এটা আপনার মেয়ে। কত আগে দিয়ে দেখতাম জানেন, আপনি একে নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াতেন। আর সেই থেকেই তো আমরা একে অপরকে দেখে প্রেমে পড়ে যাই। আর আজ আমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছি বলে আপনি আমাদেরকে জামাই ষষ্ঠী খাওয়াবেন না? দেখেছো কি বলছে তোমার মা? রাম 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 রাম, এ কি বলে গো? পালিয়ে গিয়ে বিয়ে করেছে মানে? ও মা, ওই দিন তো জানলা থেকে নেমে গেছিল বৌদি, আমি তো ডেকে নিই আমার বন্ধুকে, তারপর দিনকে মিলিয়ে দিই। আর তারপর ওই সামনের একটা মন্দিরে না, ওখানটায় বিয়ে করে দেয়। আর রাগ করবেন না দিদা। এই এই তুমি দিদা কাকে বললে? কে দিদা? আমাকে দেখে দিদা মনে হচ্ছে? তা বৌদির দিদা তো আমারও দিদা হবে বলো ভাই। স্কুলে পড়েনি বোধহয় তোর শাশুড়ির মা। এই তুই কি বললি আমার মাকে? তোর এত বড় সাহস? কি তোর এই পাগল ছাগলগুলোর সাথে কথা বলছিস বলতো? চল তোর সাথে ভিতরে চল। কিন্তু আমার পুতুল? এই, তোমায় আমি একটা অন্য পুতুল দিচ্ছি, তুমি আমায় ওটা ফেরত দাও। দেখুন শাশুড়ি মা, আমি কিন্তু অপমান সহ্য করব না। তখন থেকে আপনি আমার বউকে পুতুল পুতুল বলে ডাকছেন, এ কি পুতুল নাকি? দেখুন এর কিন্তু জ্ঞান ফিরে এসছে, এবার কিন্তু এ রেগে যাবে। আপনি তো আপনার মেয়ের রাগ জানেনই। ওই দেখুন 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 দেখুন, রেগে গেছে। এই তোর কি চাই রে? জ্বালাচ্ছিস কেন এত? আচ্ছা বন্ধু শ্বশুর মশাই, আপনি আপনার জামাইয়ের সঙ্গে কিন্তু তুই করে কথা বলছেন। ছি 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 ছি। এই চুপ, শ্বশুর বলা বন্ধ কর আমায়। দেখুন আমি আর আপনার মেয়ে খুব সুখে আছি, এবার আমাদেরকে মেনে নিন। ভাই এসব হচ্ছেটা কি এখানে? তোদের চাইটা কি? শুধু জামাই ষষ্ঠী খেতে চাই। তারপর তুমি পুতুলটাকে, মানে ওকে আমায় দিয়ে চলে যাবে তো? উফ, আপনি কেন আমাদের বিচ্ছেদ ঘটাতে যাচ্ছেন শাশুড়ি মা? আবার শাশুড়ি মা? আরে দিদি, এদেরকে জামাই ষষ্ঠী খাইয়ে দিই, সেই ফাঁকে আমি পুতুলটা নিয়ে নেবো কোনোভাবে। হ্যাঁ, এই শুভ দিনে কেউ খাবার চাইলে তাকে ফিরিয়ে দেওয়াটা উচিত হবে না, বুঝলি তো? আচ্ছা ঠিক আছে, ভেতরে চলো, খাবার খেয়ে চলে যাবে। তোমরা তো দেখছি সত্যি নাটক শুরু করেছো। যা নাটক করে তাড়াতাড়ি করে ভেতরে চলো, অসহ্যকর লাগছে আমার। থ্যাংক ইউ বৌদি, আজ তোমার জন্য ভালো মন্দ খেতে পারবো। আমার বউটা এতটাই ভালো, পুরো কুচু পুচু। পাগল হয়েও একটা পুতুলকে বউ ভেবে কতই না ভালোবাসে। আর আমার বরটাকে দেখো, এর থেকে তো একটা পাগলের সাথে বিয়ে করলেই ভালো হতো। দূর, ভাল লাগে না। ডার্লিং চলো এবার ভিতরে চলো, সবাই চলে গেছে।
তোমার মাও দেখছি তোমার মতো কথায় কথায় রেগে যায়। ডিএনএ টেস্টের দরকার নেই, মা মেয়ে পুরো সমান সমান। আরে রাগ করো না, চলো ভিতরে চলো, চলো ভাই। উফ মা, আপনি তো জানেন আমি ঝাল খেতে পারি না, আবার আপনি ওই বিরিয়ানির মাংসে ঝাল করেছেন। আরে বাবা, টেস্ট বাড়ানোর জন্য ওটা একটু দিতে হয় অল্প করে। হ্যাঁ, তুমি আসবে বলে তোমার শাশুড়ি মা সেই সকাল থেকে খেটেই যাচ্ছে তোমার জন্য। হ্যাঁ, তাই তো দুটো পাগলের সাথে বসে খেতে দিয়েছে। খুব ভালো জামাই ষষ্ঠী কাটাচ্ছি আমি। এরকম করে বলছো কেন? ওরা কি পাগল বলে মানুষ না? তুমি একটু মাংস দিয়ে বিরিয়ানি খাবে? খেয়ে দেখো, খুব টেস্টি হয়েছে। ও আজকে তো আবার শনিবার, তুমি নিরামিষ খাও। আমি খাই, তুমি গন্ধ শোকো। হ্যাঁ, দেখছেন বন্ধু শাশুড়ি মা আপনার মেয়েকে কত কেয়ার রাখে। দিদা সত্যি বলতে না, রান্নাটা হেভি হয়েছে। তুমি হেভি রান্না করো, আর তোমার নাতনিটা না একদম রান্না করতে পারে না, রান্না করেই খাওয়ায় না। আরে এরকম ভাবে দেখাচ্ছ কেন? আমি তো মজা করছি। আমি বলে দিচ্ছি তুমি ভালো রান্না করো, ঠিক আছে? আরে না না, ও আমাকে ভালো ভালো রান্না করে খাওয়ায়। পাগল হয়েও সবাইকে কত সম্মান করছে, একে তো খাইয়েও দিচ্ছে, কত ভালোবাসা এদের মধ্যে। আর আমারই পোড়া কপাল, এই লোকটাকে দেখো, মাথা ঠিক থাকার সত্ত্বেও সবাইকে খালি অসম্মানই করে যাচ্ছে। আজ একটা হেস্তনেস্তের করেই ছাড়বো। থ্যাংক ইউ বন্ধু শাশুড়ি মা, এত সুন্দর সুন্দর খাবার খাওয়ার জন্য। এই সুযোগ নিয়ে নে, এটা ওরা আসলে বলবো হারিয়ে গেছে। না ভাই, এটা ওর কাছেই মানায়। আমি হয়তো এতটা যত্নে ওকে কোনোদিনই রাখতে পারিনি, যতটা যত্নে আর ভালোবাসায় ও রেখেছে। এটা ওর কাছেই থাক। আরে আরে আরে, আমি একদম ভুলে গেছি ওকে হাত ধোয়াতে নিয়ে যেতে। ও তো একা আবার কিছুই পারে না, সব আমাকে করে দিতে হয়। শাশুড়ি মা, আপনার মেয়েকে কি কিছুই শিখিয়ে পাঠাননি নাকি? আরে তুমি আবার এইভাবে দেখাচ্ছ কেন? আমি তো আবার মজা করছি। আর কতক্ষণ এরকম নাটক চলবে? আমার দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়ি চলো। যাবে তো? হ্যাঁ চলো। জুতোটাও বাইরে পরে নিও, আমি আজ যাব না। যাও তুমি। তুমি এরকম করবে এখন? এসব ছেড়ে এক্ষুনি চলো। পাগলরা কিন্তু উল্টো পাল্টা মেরে দেয়। আমার জামাই আর ওর বন্ধুকে বলবো নাকি? আচ্ছা বন্ধু শাশুড়ি মা, আপনার যদি কোনো চেনাশোনা একটা মেয়ে থাকতো তাহলে আমার বিয়েটাও আর কি। এই রে, আবার একটা পুতুল। সবার সাথে বলবে সবাই ছক বাজিতে জামাই 420 জামাই আমি সবার সাথে